আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। দ্বিতীয় ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আজকের ক্লাস প্রেজেন্টেশনে আমি মোহাম্মদ আকবর কবির, প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, বর্তমানে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলে কর্মরত অবস্থায় আছি। আজকের এই আশা করি আমার এই ক্লাসে শেষ পর্যন্ত সবাইকেই থাকার অনুরোধ জানিয়ে ক্লাস শুরু করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার যে ক্লাস, সেটি ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের আমরা শিখেছিলাম অ্যাপ্লাই পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা এই অ্যাপ্লাই পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি প্রোটেকশনের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ক্লাসে কি শিখব আমরা? এই ক্লাস থেকে আমরা বৈদ্যুতিক সেফটি বা নিরাপত্তার বিধিসমূহগুলো কী কী সেটি তার সম্পর্কে জানবো। আমরা হোয়াটসঅ্যাপ সেফটি কি নীতিমালাগুলো কী কী তা আমরা জানবো। আমরা এও জানবো কর্মস্থলে পরিচ্ছন্নতা কি সম্পর্কে, তা আমরা আজকের এই ক্লাসে জানবো। তাহলে আমরা ক্লাসে প্রথমেই আমরা জেনে নেব পার্সোনাল সেফটির যে বৈদ্যুতিক সেফটি বা নিরাপত্তার বিধিসমূহগুলো। প্রিয় শিক্ষার্থীরা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আর্থিং ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ বৈদ্যুতিক কাজ করার সময় যে মেটাল বডিগুলো আছে সেগুলো আর্থিং আছে কিনা অবশ্যই সেটি আমাদেরকে দেখে নিতে হবে। কোনো বর্তনীতে বিদ্যুৎ আছে কি তা কি না তা নিশ্চিত না জানা না হয়ে কাজ করা যাবে না। অর্থাৎ কোনো বর্তনীতে বিদ্যুৎ আছে কি না তা নিশ্চিত না হয়ে কাজ করা যাবে না। ফেজ এবং নিউট্রাল তার কখনো একত্র স্পর্শ করা যাবে না। অর্থাৎ ফেজ এবং নিউট্রাল এই দুইটা তারকে একবারেই ধরা যাবে না। কখনো কোনো ব্যক্তি বিদ্যুতায়িত হলে শুকনা কাঠ দ্বারা বিদ্যুৎ মুক্ত করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বিদ্যুতে আকর্ষিত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে শুকনো কাঠ দিয়ে তাকে বিপদ থেকে মুক্ত করতে হবে। বৈদ্যুতিক কাজ কখনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বৈদ্যুতিক কাজে কোনো ঝুঁকি নেওয়া যাবে না, যে আমি করবই এই ধরনের কোনো ঝুঁকি করা যাবে না। বৈদ্যুতিক কাজকে সর্বদাই গুরুত্ব সহকারে দেখা উচিত। ভিজা বা স্যাঁতসেঁতে জায়গায় দাঁড়িয়ে কাজ করা যাবে না। প্রয়োজনে কাঠের সিঁড়ি বা ল্যাডার ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত আগুনে পানি ঢালা যাবে না। যদি কোনো কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, সেখানে পানি ঢালা যাবে না। বৈদ্যুতিক কাজের জায়গায় শুকনো বালির বালতি থাকতে হবে। অর্থাৎ যেই জায়গায় বৈদ্যুতিক কাজ হবে সেই জায়গায় শুকনো বালতি থাকতে হবে। সেটা আমরা জানলাম। আমরা এবার জানবো বিদ্যুতের সম্পর্কিত কিছু তথ্য, যেগুলো আমাদের খুবই জরুরি। আমাদের ইলেকট্রিক্যাল কাজের জন্য তো অবশ্যই জরুরি। সেটা মানুষের শরীরের মধ্যে দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে মানুষ কারেন্টের অস্তিত্ব অনুভব করতে পারে। অর্থাৎ মানুষের শরীরে যদি 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সে তার অস্তিত্ব অনুভব করতে পারবে। 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পুরুষের এবং 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নারীদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হলে মানুষ মারা যাবে না, কিন্তু সে তার ইচ্ছা অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করতেও পারবে না। অর্থাৎ সে এই পরিমাণে কারেন্ট গেলে সে মারা যাবে না, কিন্তু সে নিজেকে তার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা জানলাম 50 কেজি ওজন বিশিষ্ট মানুষের শরীরের মধ্যে দিয়ে যদি 67 মিলি অ্যাম্পিয়ার থেকে 107 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট 3 সেকেন্ড ধরে প্রবাহিত হলে মানুষ মারা যাবে না, কিন্তু হৃৎপিণ্ডে অসুবিধা হবে। অর্থাৎ এ সময় সে মারা যাবে না, কিন্তু তার হৃৎপিণ্ড বন্ধ হতে পারে, অর্থাৎ অসুবিধার সৃষ্টি হতে পারে। শুকনো অবস্থায় মানুষের শরীরে চামড়া অর্থাৎ রেজিস্ট্যান্স কত? 10,000 ওহমসে। শরীরের ঘাম যুক্ত অবস্থায় 800 ওহম ও ভেজা অবস্থায় 400 ওহম। এবার 220 ভোল্ট সর্বলাইনের মানুষের শরীরের মধ্যে দিয়ে যদি 0.44 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ 220 ভোল্টেজ যদি মানুষের শরীরে কারেন্ট প্রবাহিত হয়, তখন তার শরীরের মধ্যে দিয়ে 0.44 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানবো হোয়াটসঅ্যাপ সেফটি। হোয়াটসঅ্যাপ সেফটিটা কি সেটা একটু আমরা জেনে। একটি কারখানায়
বা ওয়ার্কশপে সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদে চলার জন্য যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কারখানার নিরাপত্তা বা ওয়ার্কশপ সেফটি বলা হয়। কারখানার নিরাপত্তার জন্য করণীয় ব্যবস্থা। কারখানা নিরাপত্তার জন্য দুইটি ব্যবস্থা গ্রহণ করতে হয়, একটি হচ্ছে সুরক্ষণ ব্যবস্থা আর একটা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা। সুরক্ষণ ব্যবস্থাটা কি সেটাও আমরা একটু জেনে নিই। সুরক্ষণ ব্যবস্থা বলতে কারখানার ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল হতে আরম্ভ করে উৎপাদিত দ্রব্য বা তৈরি জব, পরিত্যক্ত অংশ প্রভৃতিকে সযত্নে সুনির্দিষ্ট জায়গায় যথাযথভাবে রাখাকে সুরক্ষার ব্যবস্থা বলে। অগ্নি নির্বাপক ব্যবস্থা। অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসাবে কারখানার হাতের নাগালে অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখতে হবে। কারখানার সতর্কতামূলক বিধিসমূহ। কারখানার সতর্কতামূলক বিধিসমূহগুলো আমরা একটু জেনে নিই। যে কোনো কাজে সঠিক এবং নিরাপদ টুলস ব্যবহার করতে হবে। ঢিলা পোশাক পরিধান করে কাজ করা যাবে না। কাজ করার সময় আংটি, বালা, ঘড়ি ইত্যাদি হাতে রাখা উচিত না। খালি পায়ে বা স্যান্ডেল পরে ওয়ার্কশপে প্রবেশ টোটালি নিষেধ। কি করতে হবে? সেফটি শু ব্যবহার করতে হবে। মেঝে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যাপ্ত আলো ব্যতীত কাজ করা অনুচিত। মেশিনের ব্যবহারে প্রণালী ভালোভাবে জানা না থাকলে তা চালানো অনুচিত। বিপজ্জনক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। মেশিন চালু অবস্থায় পরিষ্কার, সমন্বয়, মেরামত ও তৈলাক্তকরণ করা যাবে না। অর্থাৎ মেশিন চালু অবস্থায় আমরা সেখানে কোনো তৈলাক্ত জিনিস দিতে পারবো না। সুপারভাইজারের অনুমতি নিয়ে তাদের তত্ত্বাবধানে ওয়ার্কশপে কাজ করতে হবে। অর্থাৎ যে সুপারভাইজার উনি আছেন তাকে আমাদেরকে কি করতে হবে? অব্যাহত করতে হবে। তারপরে অনুমতি দিলে তারপরে আমাদেরকে তখন কাজ করতে হবে। মেশিন চালানোর পূর্বে নিশ্চিত হতে হবে যে মেশিন চালানোর উপযোগী কিনা। তার কোনো মেশিন চালাতে গেলে তার আগে আমাদেরকে সব কিছু ঠিক করে জেনে নিতে হবে যে এটি চালানো যাবে কিনা। কাজের শেষে যন্ত্রপাতি নির্ধারিত স্থানে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন কাজ শেষ করে নিব তখন কাজ শেষ করার পরে আমাদের কাজের যে টুলসগুলো সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে রেখে দেব। ওয়ার্কশপে দৌড়াদৌড়ি করা যাবে না। ওয়ার্কশপে কি করা যাবে না? দৌড়াদৌড়ি করা যাবে না। আমরা কর্মস্থলে পরিচ্ছন্নতা নিয়ে আমরা অর্থাৎ কাজ যখন শেষ তখন সেই অবস্থানটাকে কি করতে হবে? আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্কশপ হচ্ছে বিভিন্ন প্রকার ভারী যন্ত্রাংশ বা মেশিন নিয়ে কাজ করার স্থান। এখানে কোনো মেশিন বা যন্ত্রাংশ এলোমেলো অবস্থায় রাখলে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কাজ করার পর বিভিন্ন প্রকার ধাতুর টুকরা, তোল, মোবিল, গ্রিস পড়ে থাকলে অথবা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং যন্ত্রপাতিগুলো সাজিয়ে গুছিয়ে না রাখলে প্রশিক্ষণার্থী বা প্রতিষ্ঠানের ওয়ার্কশপে যে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে পারে। সুতরাং যে কোনো প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য ওয়ার্কশপে পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ অপরিসীম। অর্থাৎ আমরা কাজ করব পরিষ্কার রাখলে আমাদেরই ভালো, তখন আমাদের পরে আবার কাজ করতে মন টানবে, অর্থাৎ কাজ করতে ভালো লাগবে। এই জন্য যে জায়গায় কাজ করব সেই জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা এও জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। প্রিয় পরিচ্ছন্নতা নিয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও আমরা দেখে নিই কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। Housekeeping and safety go hand in hand. Good housekeeping is not only about keeping a clean job site, it lays the foundation for accident and fire prevention. The key is removing hazards so you don't have to work around them. Poor housekeeping can cause accidents such as tripping over loose objects on floors, stairs, and platforms, being hit by falling objects not properly stored, slipping on greasy, wet, or dirty surfaces, hitting protruding objects, poorly stacked items, or misplaced material, cutting, puncturing, or tearing the skin of hands or other parts of the body or projecting nails, wire, or steel strapping. To maintain a safe job site, housekeeping should be done regularly, throughout the shift. And before you begin the job, make plans for the adequate disposal of waste and material. Make sure work areas are sufficiently illuminated, clear and litter-free.
place waste containers and dumpsters in convenient locations. আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা Don't করার let পরে trash নির্দিষ্ট pile. স্থানে আমাদের So pick up ময়লাগুলোকে things like boxes, ফেলে রাখতে scrap হবে। lumber, and other debris. Properly dispose of them in a dumpster or other suitable container. আমাদের to prevent ওয়েস্টেজ যে fire জিনিসপত্রগুলো tripping আছে সেগুলো আমাদের Also, keep all walkways and চলার stairways পথে throughout রাখা the job যাবে site না, free নির্দিষ্ট of স্থানে materials গোছে such as রাখতে হবে। tools, hoses, power cords, and supplies to prevent tripping. এবং আমাদের পাওয়ার যে কেবলগুলো আছে সেগুলো আমাদের যথাযথ স্থানে রাখতে Make হবে। sure you remove or hammer the এই যে nails flush with lumber to eliminate exposure to puncturing এটি একটি glass মারাত্মক একটি জিনিস যেটি রাস্তায় পড়ে থাকলে অনেক সময় আমাদের এই ছিদ্র হয়ে গিয়ে আমাদের বিপদে পড়তে পারে। এবং চলার পথে যদি তৈলাক্ত কোনো তরল পদার্থ পড়ে থাকে তাহলে আমাদের সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। সেফটি ডিভাইসগুলো ব্যবহার করব আমরা দিয়ে সুন্দর করে নিরাপত্তাও আমরা তখন থাকতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই অ্যাপ্লাই পার্সোনাল হেলথ অ্যান্ড সেফটি প্রোটেকশনের কী কী শিখলাম, বৈদ্যুতিক সেফটি বা নিরাপত্তার বিধিসমূহগুলো কী কী তা সম্পর্কে আমরা জানতে পারলাম। অর্থোপেড সেফটি কি নীতিমালাগুলো কী কী তা সম্পর্কে আমরা জানতে পারলাম। কর্মস্থলে পরিচ্ছন্নতা কি তা সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করব। আগামী ক্লাস আমরা রিপোর্ট, হ্যাজার্ড অ্যান্ড রিস্ক নিয়ে আসব। তত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেলটি অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে যেমন উৎসাহিত হবে, তোমরাও নতুন নতুন ভিডিও অবশ্যই পেতে সুবিধা হবে। এই আশায় আল্লাহ হাফেজ।